সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরবানির বিষয়ে দ্বিতীয় পয়েন্ট আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানব। কোরবানি বিধান, কোরবানি বিধান সুন্নত না ওয়াজিব, এই বিষয়ে আমাদের অনলাইন সুবাদে আমরা বিভিন্ন উলামা কেরাম থেকে জানি যে সুন্নত না ওয়াজিব নিয়ে এই বিষয়ে অনেক মতনৈক্য। আমরা আমাদের অতিথির কাছ থেকে এটাই জানতে চাই, কোরআন সুন্নাহর আলোকে কোরবানি সুন্নত না ওয়াজিব এই বিষয়টা যদি আমাদের সম্মুখে ক্লিয়ার করতেন তাহলে আমাদের জন্য উপকৃত হতো। কুরবানি সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় প্রশ্ন হলো কুরবানির বিধান, অর্থাৎ কুরবানিটা কি ওয়াজিব নাকি সুন্নাহ। আসলে এই প্রশ্নের উত্তর নিয়ে ইখতিলাফ আমাদের আসলাফদের মধ্যে বহু আগে থেকেই প্রচলিত ছিল। এটা নতুন কোনো ইখতিলাফ নয়। কুরবানির বিধান নিয়ে মোটা দাগে দুইটি মতামত রয়েছে। প্রথম মতামত, কুরবানি দেওয়া ওয়াজিব। এই মতটা ইমাম আযম নু'মান ইবনে সাবিত, আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল ও মালিক রাহিমাহুল্লাহর একটা মতে কুরবানি করা ওয়াজিব। যারা কুরবানি করাকে ওয়াজিব বলেছেন তারা অনেকগুলো প্রমাণ উপস্থাপন করেছেন কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন থেকে যে দলিলটা তারা নিয়ে এসেছেন সেটা হলো সূরা কাউসারের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতঃপর আপনি সালাত আদায় করুন আপনার প্রভুর উদ্দেশ্যে এবং কুরবানি করুন। যারা কুরবানি করা ওয়াজিব বলেছেন তারা বলেছেন এখানে ওয়ানহার এটা আমরের সিগা, আর এখানে আমরটা এসেছে লিল উজুব, অর্থাৎ ওয়াজিব বিধান সাব্যস্ত করার জন্য। এজন্য কুরবানি করা ওয়াজিব। যারা কুরবানি করাকে ওয়াজিব বলেছেন তারা তাদের দলিলের পক্ষে একটা হাদিস নিয়ে এসেছেন মুস্তাদরাক হাকিম, মুসনাদ আহমদ, সুনান ইবনে মাজাহ থেকে। হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতুন, যার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহ, কিন্তু কুরবানি করলো না, অর্থাৎ সামর্থ্য থাকার পরেও যে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও আসে না। অর্থাৎ সুন্নাত কোনো বিধানের ব্যাপারে এরকম কোনো হুমকি বা এরকম কঠোর কোনো কথা কালামুন শাদীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি। এজন্য ফুকাহায়ে কেরামের একটি দল বলেছেন, যেহেতু কুরবানি না করলে তাকে ঈদগাহে যেতেই নিষেধ করা হয়েছে, অতএব এটা কমপক্ষে ওয়াজিব বিধান হবে, এটা সুন্নাত নয়। এটা গেল একটা মত। আর কুরবানি করা সুন্নাত, এটা একটা মত। ইমাম শাফিঈ এবং মালিক রহমাতুল্লাহি আলাইহির একটা মতে কুরবানি করা সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। তাদের দলিল হলো এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যারা কুরবানি দিতে ইচ্ছা করবে তারা যেন যুলহিজ্জা মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি পর্যন্ত, অর্থাৎ এই 9 দিন চুল এবং নখ না কাটে। তাহলে এখানে আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করবে, মানে ইচ্ছা করলে সে কুরবানি দেবে, ইচ্ছা করলে সে দেবে না, এরকম একটা বুঝ এখান থেকে পাওয়া যায়। অর্থাৎ এখানে কুরবানি দেওয়ার বাধ্যবাধকতা বোঝানো হয়নি। এজন্য একদল ফুকাহারা কুরবানি দেওয়াকে সুন্নাত বলেছেন। যারা কুরবানি দেওয়াকে সুন্নাত বলেছেন তাদের আরেকটি দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতি বছর 2টা পশু কুরবানি দিতেন। একটা নিজের পরিবারের পক্ষ থেকে, আর একটা তার আগত অনাগত ওই সমস্ত উম্মতদের পক্ষ থেকে যারা কুরবানি দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো জরুরি বিধান, ফরজ ওয়াজিব বিধান উম্মতের পক্ষ থেকে আদায় করেননি, শুধুমাত্র কুরবানিটা আদায় করেছেন। এজন্য কিছু ফুকাহারা এখান থেকে ফিকহ বা বুঝ নিয়েছেন এভাবে যে এটা যদি বেশি জরুরি হতো তাহলে তো সকল উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জরুরি করে দিতেন, উজুব করে দিতেন, কিন্তু সেটা না দিয়ে তাদের পক্ষ থেকে আমভাবে কুরবানি করে দিলেন। এজন্য এখান থেকে ফিকহ বা বুঝ নিয়ে ইমাম শাফিঈ এবং মালিক রাহিমাহুল্লাহর একটা মতে কুরবানি দেওয়া সুন্নাত। আর ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ
এনাদের মতে কুরবানি দেওয়া ওয়াজিব। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যারা কুরবানি দেওয়াকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, তারা বলেছেন এটা ওয়াজিব পর্যায়ের সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ কোনো এলাকার কোনো মানুষ যদি কুরবানি না দেয়, তাহলে পুরো এলাকার সকল মানুষের সাথে যুদ্ধ করতে হবে। তাহলে এটা প্রচলিত সুন্নতে মুআক্কাদার মতো কোনো সুন্নত নয়, বরং ওয়াজিব পর্যায়ের সুন্নতে মুআক্কাদা। সর্বোপরি বিশুদ্ধ মত হলো, জমহুরের মত হলো কুরবানি দেওয়া ওয়াজিব। যারাও এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, তারা মূলত ওয়াজিব পর্যায়ের সুন্নতে মুআক্কাদা হিসেবে এটাকে সাব্যস্ত করেছেন। সর্বোপরি আমরা বলতে পারি যে কুরবানি দেওয়া ওয়াজিব অথবা ওয়াজিব পর্যায়ের সুন্নতে মুআক্কাদা। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের অতিথির কাছ থেকে কোরবানি সংক্রান্ত দ্বিতীয় বিষয়টি জেনেছি, কোরবানির বিধান সুন্নত না ওয়াজিব। কোরআন সুন্নাহর আলোকে আমরা জেনেছি কোরবানি করা ওয়াজিব প্লাস সুন্নতের মুআক্কাদা ও ওয়াজিবি পর্যায়ে। এজন্য আমরা তর্ক বিতর্কে না জড়িয়ে আমরা যাদের সমর্থ আছে, সমর্থ অনুযায়ী কোরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।